ভাবো, তোমার সামনে আছে 1 বিঘা জমি, চারদিকে বাঁশের বেড়া দেওয়া। ভেতরে ঢুকলে একসাথে চোখে পড়ে গরু, ছাগল আর সবজির একটা গোছানো জগৎ। লোকজন বাইরে দাঁড়িয়ে বলছে, 1 বিঘায় আবার এত কিছু হয় নাকি? কিন্তু তুমি জানো, আজ আমি কল্পনা না, আমি হিসাব বলবো। 1 বিঘা জমি মানে প্রায় 33%। এই জমিটাকে তুমি ভাগ করছো 3 ভাগে। 1 ভাগ গরুর খামার, 1 ভাগ ছাগলের খামার, আর 1 ভাগ পুরোপুরি সবজি চাষ। এখন মন দিয়ে শোনো, কারণ এখানেই মানুষ ভুল করে। প্রথমে গরু। এই 1 বিঘা জমিতে তুমি রাখছো 6টা গরু, 2টো না, 4টে না, 6টা। এর মধ্যে 4টে হবে মোটা তাজাকরণ গরু, 2টো হবে দেশি দুধাল গরু। একটা গরু কিনতে ধরো 70-80 হাজার টাকা। 6টা গরু কিনতে মোট খরচ ধরো প্রায় 4,50,000 টাকা। এখন খরচটা দেখো। গরুর খাবার, খড়, ঘাস, ভুসি, কাঁচা ঘাস মিলিয়ে একটা গরুর মাসিক খরচ 3,500 থেকে 4,000 টাকা। 6টা গরুতে মাসে খরচ পড়ছে প্রায় 22 থেকে 24,000 টাকা। এখন আয়, 2টো দুধাল গরু দিনে ধরো 10-12 লিটার দুধ দেয়। মাসে দুধ বিক্রি প্রায় 18 থেকে 20,000 টাকা। আর বাকি 4টে মোটাতাজা গরু, 6 মাস পরে একটা গরু বিক্রি হলে লাভ থাকে গড়ে 25 থেকে 30,000 টাকা। 4টে গরুতে 6 মাসে মোট লাভ 1 লাখ টাকার বেশি। মানে মাস হিসেবে ধরলে গরু থেকে মাসে আয় দাঁড়ায় 30 থেকে 35,000 টাকা। কিন্তু এখানেই শেষ না। গরু মানে শুধু মাংস বা দুধ না, গরু মানে গোবর। 6টা গরু থেকে প্রতিদিন যে গোবর বের হয় সেটার বাজার মূল্য ধরলে মাসে প্রায় 5 থেকে 6,000 টাকার সমান। কিন্তু তুমি সেটা বিক্রি করছো না, তুমি সেটা ব্যবহার করছো। এখন আসি ছাগলে। 1 বিঘা জমির দ্বিতীয় অংশে তুমি রাখছো 20টা ছাগল, 15টা মা ছাগল, 5টা পুরুষ। একটা ভালো ছাগলের দাম ধরো 8 থেকে 10,000 টাকা। 20টা ছাগলে মোট ইনভেস্টমেন্ট প্রায় 1,70,000 টাকা। ছাগলের খরচ কম, পাতা, খড়, ঝোপঝাড়, অল্প কনসেন্ট্রেট ফিড। 20টা ছাগলের মাসিক খরচ 7-8 হাজার টাকার বেশি না। এখন আয়, একটা মা ছাগল বছরে গড়ে 2বার বাচ্চা দেয়। 15টা মা ছাগল থেকে বছরে প্রায় 25 থেকে 30টা বাচ্চা। একটা বাচ্চা 6-7 মাসে বিক্রি হয় 6 থেকে 8 হাজার টাকায়। মানে বছরে ছাগল থেকে আয় 1,80,000 থেকে 2 লাখ টাকা। মাস হিসেবে ধরলে 15 থেকে 17,000 টাকা। এখন আসি সবজিতে। 1 বিঘা জমির শেষ অংশ পুরোটা সবজি, কিন্তু এক ফসল না। এখানে তুমি করছো লাল শাক, পুঁই শাক, ডাঁটা, ঢেঁড়স, লাউ, কাঁচামরিচ। এই সবজি এমন যা প্রতিদিন বিক্রি হয়। সবজি চাষের খরচ, বীজ, শ্রম, পানি মোট ধরো 25 থেকে 30,000 টাকা। কারণ সার কিনতে হচ্ছে না, গরুর গোবর আছে। এখন আয়, এই সবজি থেকে প্রতিদিন গড়ে 1,200 থেকে 1,500 টাকার বিক্রি। মাসে দাঁড়ায় 35 থেকে 40,000 টাকা। এখন হিসেবটা একসাথে দেখো। গরু থেকে মাসে 30 থেকে 35,000, ছাগল থেকে মাসে 15 থেকে 17,000, সবজি থেকে মাসে 35 থেকে 40,000। সব মিলিয়ে 1 বিঘা জমি থেকে মাসে আয় 80 থেকে 90,000 টাকা। খরচ বাদ দিয়ে নেট লাভ থাকে 50 থেকে 60,000 টাকা। 1 বিঘা জমি। এখন তুমি নিজেকে প্রশ্ন করো, এই জমিটা কি ছোট? না, ছোট ছিল আমাদের চিন্তা। কিন্তু এখানেই মানুষ থামে না। মানুষ বলে সব একসাথে করলে লস হবে। লস হয় যখন হিসেব না থাকে। আজ আমি শুধু হিসেব দিলাম। কিভাবে শুরু করবে আমি বলিনি, কোনটা আগে কোনটা পরে আমি বলিনি। এখন শোনো মন দিয়ে। এতক্ষণ তুমি হিসাব দেখেছ। এখন প্রশ্ন একটাই, এই হিসাব বাস্তবে নামাবে কিভাবে? এই জায়গাতেই 95% মানুষ ধাক্কা খায়। কারণ তারা ভাবে সব একসাথে শুরু করতে হবে। না, সব একসাথে নয়, কিন্তু ছোট করেও না। এই 2 ভুলের মাঝখানেই সঠিক পথটা আছে। এখন আমি তোমাকে সেই পথটাই দেখাচ্ছি। 1 বিঘা জমিতে গরু, ছাগল, সবজি এই 3টে একসাথে থাকবে ঠিকই, কিন্তু একই দিনে শুরু হবে না। এটাই প্রথম নিয়ম। এখন প্রশ্ন, কোনটা আগে? উত্তরটা শুনে অনেকে অবাক হবে। সবার আগে শুরু হবে সবজি। কারণ সবজি হচ্ছে এই পুরো সিস্টেমের শ্বাস প্রশ্বাস। সবজি মানে দৈনিক ক্যাশ। সবজি মানে হাত খালি না থাকা। তুমি প্রথম দিন থেকেই গরু কিনে ফেললে খরচ শুরু হবে, কিন্তু আয় আসবে দেরিতে। এখানেই মানুষ ভয় পায়। তাই প্রথম 30-45 দিন তুমি শুধু সবজি, কিন্তু ছোট করে না। তুমি আধা বিঘা না, তুমি পুরো পরিকল্পনার জায়গায় সবজি বসাবে। লাল শাক, পুঁই শাক, ডাঁটা, যেগুলো 25-30 দিনের মধ্যে টাকা দেয়।
এই সময়টায় তুমি একটাই কাজ করবে, জমিতে হাঁটবে, মাটি বুঝবে, পানি বুঝবে, নিজের জায়গার রিদম ধরবে। এই সময়েই তুমি গরুর শেডের জায়গা তৈরি করবে। গরু তখনও আসবে না, এটাই দ্বিতীয় বড় নিয়ম। প্রাণী আনার আগে ঘর বানাতে হবে, ঘর বানানোর পরে প্রাণী। এখন আসি গরুতে। সবজি থেকে যখন প্রথম টাকা হাতে আসবে, ঠিক তখনই তুমি গরু আনবে। একসাথে 6টা না, তুমি আনবে 4টে। এইটা ছোট শুরু না, এইটা বুদ্ধিমান শুরু। কারণ 4টে গরু মানে গোবর শুরু, ঘাসের চাহিদা শুরু, খরচের চাপ বোঝা শুরু। এই 4টে গরু তোমাকে শেখাবে কত ঘাস লাগে, কত পানি লাগে, কোন সময় খরচ বাড়ে। এই শেখাটা না নিলে 6টা গরুতে লস হবেই। 4টে গরু যখন তোমার হাতে কন্ট্রোলে আসবে, তখন তুমি বুঝে যাবে যে হ্যাঁ, আমি পারছি। ঠিক তখনই আর 2টো গরু ঢুকবে। এখন তুমি পুরো 6টায়। এখানে একটা কথা মনে রাখো, গরু মানে দুধ না, গরু মানে গোবর। এই গোবর তখন তোমার সবজির খরচ অর্ধেক নামিয়ে দেবে। এখন তুমি খেয়াল করবে সবজি আগের চেয়ে বেশি সবুজ, পাতা মোটা, বিক্রি দ্রুত। এখানেই আত্মবিশ্বাস আসে। এখন আসি ছাগলে। এটাই সবচেয়ে বিপজ্জনক জায়গা, কারণ ছাগল নিয়ে মানুষ লোভী হয়, একসাথে 20টা কিনে ফেলে। ফলাফল রোগ, মৃত্যু, লস। তুমি সেটা করবে না। তুমি শুরু করবে 10টা ছাগল দিয়ে। এটা ছোট শুরু না, এটা স্মার্ট শুরু। এই 10টা ছাগল তোমার জমির ফাঁকা জায়গা পরিষ্কার করবে, পাতা খাবে, আগাছা কমাবে, আর তুমি বুঝবে ছাগল সামলানো আসলে কতটা সহজ। 2-3 মাস পরে যখন তুমি ছাগলের শরীর, খাওয়ার ধরন, চলাফেরা বুঝে যাবে, ঠিক তখনই আর 10টা ঢুকবে। এখন তুমি পুরো 20তে। এই সময়টায় সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কি জানো? লোভ কন্ট্রোল। কারণ এই সময়ে লোকজন বলবে, আর 10টা নে, এখনই বাচ্চা কিনে ফেল, এত জায়গা ফাঁকা রাখছিস কেন? এই কথাগুলো শুনলে লস শুরু হবে। তুমি শুনবে না, কারণ তুমি জানো এই সিস্টেম ধীরে শক্ত হয়, হঠাৎ না। এখন একটা বড় কথা বলি। মানুষ ভাবে বড় করে শুরু মানে সব একদিনে করা। না, বড় করে শুরু মানে পরিকল্পনায় কোনো ছোট চিন্তা না রাখা, ঘর ছোট না করা, বেড়া পাতলা না করা, খাবারে কার্পণ্য না করা। এই জায়গাতেই বড় আর ছোটর পার্থক্য। আর একটা কথা, এই পুরো সিস্টেমে তুমি কখনোই ঋণের ওপর দাঁড়াবে না, কারণ সবজি তোমাকে ক্যাশ দিচ্ছে, গরু ধীরে ধীরে ভ্যালু বাড়াচ্ছে, ছাগল বাচ্চা দিয়ে সংখ্যা বাড়াচ্ছে। এই 3টে একসাথে তোমাকে টেনে ধরে রাখবে। শেষে একটা কথা বলি, যেটা কেউ বলে না। 1 বিঘা জমিতে লস হয় না, লস হয় মানুষের মাথায়। যে সিরিয়াল মানে না, যে ধৈর্য ধরে না, যে আজ লাগিয়ে কাল চায়, সে হারবেই। গ্রামের নামটা খুব পরিচিত না, মানুষ জানে না, কিন্তু এই গ্রামের মাটির নিচে অনেক না বলা গল্প চাপা পড়ে আছে। এই গ্রামেই থাকে একটা ছেলে, নাম মুস্তাক। মুস্তাক কোনো বড় পরিবারের ছেলে না। বাবা ছিল দিনমজুর, মা অন্যের বাড়িতে কাজ করত। বাড়ির সামনে 1 বিঘা জমি ছিল। এই 1 বিঘাই ছিল তাদের সব। কিন্তু এই জমিটা নিয়ে গ্রামে সবাই হাসত। কেউ বলতো এতে কিছু হয় নাকি, কেউ বলতো এই জমি বাঁচিয়ে কি করবে। মুস্তাক ছোটবেলা থেকেই শুনে এসেছে 1 বিঘা মানে কিছুই না। বাবা যখন বেঁচে ছিল, সে জমিতে শুধু ধান হতো, বছরে একবার। ধান বিক্রি করে ঋণ শোধ হতো, খাবার হতো না। 1 বছর বৃষ্টি কম হলো, ধান হলো না, ঋণ বেড়ে গেল। সেই বছরই বাবা অসুস্থ হয়ে পড়ল। চিকিৎসা হলো না ঠিকমতো, কারণ টাকা ছিল না। এক রাতে বাবা চুপচাপ শুয়েছিল, মা পাশে বসে কাঁদছিল। মুস্তাক উঠোনে বসেছিল চুপ করে। সেই রাতেই বাবা চলে গেল। পরের দিন গ্রাম বলল, এখন তো জমিটা বিক্রি করে দে। মুস্তাক তখন মাত্র 22 বছরের ছেলে। শহরে গেল কাজ খুঁজতে, কনস্ট্রাকশনে কাজ, ইট টানা, সিমেন্ট তোলা। মাস শেষে হাতে যা থাকত তার অর্ধেকই চলে যেত ভাড়া আর খাবারে। মা একদিন ফোনে বলেছিল, বাবা, বাড়ির চাল চুইয়ে পানি পড়ে। মুস্তাক কিছু বলতে পারেনি। এক রাতে শহরের ঘরে সে চুপ করে বসেছিল। হঠাৎ মনে পড়ল ওই 1 বিঘা জমিটার কথা। লোকজন যেটাকে ছোট বলে, সেটাই তো তার একমাত্র ভরসা। সে গ্রামে ফিরে এলো। গ্রামে ফিরে দেখল জমিটা আগাছায় ভরা। পাশের লোক বলল, এতে কি করবে? মুস্তাক উত্তর দেয়নি। সে শুধু জমিতে দাঁড়িয়েছিল।
পা দিয়ে মাটি ছুঁয়ে দেখছিল। সে তখন একটা সিদ্ধান্ত নেয়, এই জমিটাকেই আমি আমার জীবন বানাবো। প্রথমে সে সবজি লাগালো, কোনো বড় কথা না, লাল শাক, পুঁই শাক। মা সকালে শাক কাটত, মুস্তাক বাজারে নিয়ে যেত। প্রথম দিন 200 টাকা আয়। মুস্তাক রাতে টাকাটা হাতে নিয়ে চুপ করে বসেছিল। অনেকদিন পর তার হাতে নিজের উপার্জন। এরপর সে গরু আনল। লোকজন বলল, 1 বিঘায় গরু, পাগল নাকি? মুস্তাক কিছু বলেনি। সে একটা ছোট শেড বানালো, তারপর আর একটা। গরু আসার পর সবজি বদলে গেল, পাতা মোটা হলো, রং গাঢ় হলো। একদিন এক ক্রেতা বলল, তোর শাক আলাদা লাগে কেন? মুস্তাক সেদিন প্রথমবার হাসল। এরপর ছাগল এলো, প্রথমে 5টা, তারপর 10টা। ছাগল ঘাস খেত, আগাছা কমত। মা একদিন বলেছিল, এই জমিটা যেন নিঃশ্বাস নিচ্ছে। সময়ে যেতে লাগল। একদিন শহর থেকে লোক এলো গরু দেখতে, আরেকদিন সবজি নিতে। মুস্তাক আর বাজারে বসে থাকত না, লোকজন তার বাড়িতে আসত। গ্রামের লোক যারা একদিন বলেছিল 1 বিঘায় কিছু হয় না, তারাই এখন জিজ্ঞেস করে, তুই কিভাবে করলি? মুস্তাক কোনো বক্তৃতা দেয় না, সে শুধু বলে, আমি জমিটাকে ছোট ভাবিনি। আজ মুস্তাক ধনী না, কিন্তু সে আর অসহায় না। মায়ের ঘরের চাল আর চুঁইয়ে পড়ে না, বাড়ির উঠোনে আলো জ্বলে, আর সেই 1 বিঘা জমি আজ আর কেউ তাকে ছোট বলে না। এই গল্পটা একজন মুস্তাকের, কিন্তু আসলে এই গল্পটা তোমারও হতে পারে, যদি তুমি একদিন ওই ছোট জমিটাকে ছোট ভাবা বন্ধ করো। আজ যদি মুস্তাকের গল্পটা তোমার বুকের ভেতর একটু নাড়া দিয়ে থাকে, তাহলে বুঝে নিও, এই গল্প শুধু মুস্তাকের না, এই গল্প তোমারও হতে পারে। তুমি যদি 1 বিঘা জমি নিয়ে এখনও দ্বিধায় থাকো, তাহলে এই চ্যানেলটা তোমার জন্যই। ডিজিটাল কৃষক বাংলা, এখানে আমরা গল্প বলি না, বাস্তব পথ দেখাই। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিও, কারণ একটা লাইক মানে এই ভিডিওটা আর একজন মুস্তাকের কাছে পৌঁছনো। মনে কোনো কথা থাকলে কমেন্ট করো, আমি নিজে পড়ে উত্তর দেব। আর যদি মনে করো এমন বাস্তব কৃষির গল্প আর শিখতে চাও, তাহলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। পরের ভিডিওতে দেখাবো ছোট জমি কিভাবে জীবনের সবচেয়ে বড় শক্তি হয়। দেখা হবে পরের ভিডিওতে।